তারা একটা বিষয় অবগত যে হাসিনা ভালো না, হাসিনা খারাপ, হাসিনা ফ্যাসিস্ট, তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যা হয় হবে, বাঁচলে বাঁচবো, মরলে মরবো। আমাদের কয়েকজন সাথের লোক অলরেডি মারা গেছে, তো আমরা এটা শেষ এবার দেখে ছাড়বো। এই মহিলাকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। জুলাইয়ের আন্দোলনে সমাজের সব শ্রেণী পেশার মানুষের একটা ভূমিকা ছিল। সেখানে ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ, পেশাজীবী, আমলা, সবার যেমন ভূমিকা ছিল, সেই সাথে সমাজের যারা আমরা আজকে এখানে যাদের নিয়ে বসলাম, এই যে ছিন্নমূল শিশু কিশোর বা সুবিধাবঞ্চিত শিশু কিশোর, এই শ্রেণীটারও একটা ব্যাপক ভূমিকা ছিল। আমি 24শে জুলাইয়ের আন্দোলনে 17 জুলাই আমাকে পুলিশ কর্তৃক গুম করা হয়। আমি 25 তারিখ পর্যন্ত ডিবি কার্যালয়ে ছিলাম। তো এর মধ্যে ডিবি কার্যালয়ে অনেক ধরনের আসামি দেখতাম যে ধরে ডিবি কার্যালয়ে নিয়ে আসতো। তো এখানে ছাত্র থাকতো, সাধারণ পেশাজীবী থাকতো, যুবক থাকতো, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা থাকতো। পাশাপাশি যে ছিন্নমূল শিশু, যাদের আসলে রাষ্ট্রের সুবিধা রাষ্ট্র কিভাবে দেয় বা ওদের জন্য রাষ্ট্র আসলে কি করে, তারা ওই সুবিধা পাওয়া দূরে থাক, তারা এই বিষয়টা তাদের অবগতই না। তারা একদম যে রাষ্ট্রের যে আসলে ওনাদের জন্য কিছু করণীয় আছে বা রাষ্ট্রের এই ফ্যাসিস্টের পতন হইলে ওদের ভালো কিছু হইতে পারে, এই বিষয়গুলো তারা একেবারে ওয়াকিবহাল না। কিন্তু তারা একটা বিষয় অবগত যে হাসিনা ভালো না, হাসিনা খারাপ, হাসিনা ফ্যাসিস্ট, তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তো আমি যখন ডিবিতে ছিলাম এইরকম দেখতাম যে রাতের বেলা গুলিবিদ্ধ, তারপরে ছোড়া গুলি লাগা বিভিন্ন অংশের শরীরের, ওনাদেরকে ধরে ধরে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হইতো। তো প্রাথমিকভাবে আমরা যারা আগে থেকে ডিবি কার্যালয়ে ছিলাম বা ডিবির গারদে ছিলাম, ওদের সাথে কথাবার্তা বলতাম, ওনাদেরকে প্রাথমিক চিকিৎসা বা বিভিন্নভাবে খাবার টাবার, জামা কাপড় দিয়ে সহযোগিতা করার চেষ্টা করতাম। তো ওনাদের সাথে আমাদের কথা হইতো যে আসলে তুমি কি করো। তো বলতো যে আমি তো যাত্রাবাড়িতে রাস্তায় এই বোতল সংগ্রহ করি, এগুলাকে কেজি হিসাবে বিক্রি করে এইভাবে আমার সংসার চলে। থাকো কই, তোমার বাসা কই? যে না, আমার তো আসলে কোনো বাসা নাই, আমি যেখানে রাস্তা ওইখানে রাত, ও যেখানে রাত ওইখানেই কাত, এরকম একটা অবস্থা। তো ভাবলাম যে তাহলে তোমরা এই আন্দোলনে কেন, এই আন্দোলনের সাথে তোমাদের সম্পর্ক কী, বা যদি হাসিনার পতন হয় বা যদি কোটার দাবি মেনে নেয়, এখানে তোমরা কি বেনিফিটেড হবা, তোমরা কি সুবিধা পাবা। তো এরকম একটা গ্রুপ গিয়েছিল, ওই গ্রুপটার কাজই ছিল ওরা রাস্তাঘাটে বোতল সংগ্রহ করতো। তো বোতল সংগ্রহ করে ওইগুলা বিক্রি করতো, আর ওইটা থেকে যা টাকা আসতো ওইটা দিয়ে ওরা খাওয়া দাওয়া করতো, যেখানে রাত হইতো ওইখানে ঘুমাইতো। তো ওরা বলতো যে আমাদের কিছুর প্রয়োজন নাই, আসলে আমরা চাই যে হাসিনার পতন হোক, হাসিনাকে আমরা আর এই দেশের রাষ্ট্র ক্ষমতায় চাই না, হাসিনা খারাপ। তো ওদেরকে বলতাম যে হাসিনা তোমাদের সাথে কি খারাপ করছে, যে কারণে তোমরা এত ঝুঁকি নিলে, যে আজকে গুলি খেয়ে এখানে গ্রেপ্তার হয়ে আসলা, কত মাস কতদিন জেলখানায় থাকা লাগে তার কোনো ঠিক নাই। বলে না, যা হয় হবে, বাঁচলে বাঁচবো, মরলে মরবো। আমাদের কয়েকজন সাথের লোক অলরেডি মারা গেছে, তো আমরা এটা শেষ এবার দেখে ছাড়বো। এই মহিলাকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো তাদের মধ্যে আমি তখন যে বিষয়টা লক্ষ্য করেছিলাম, একেবারে নিঃস্বার্থভাবে কোনো কিছু মানে পাওয়ার আশায় না, একেবারে শুধুমাত্র নিজের বিবেকের তাগিদ থেকে একেবারে নিঃস্বার্থভাবে তারা কিন্তু রাজপথে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদের ছাত্রদের সাথে, সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছে। এবং আপনি খোঁজখবর নিলে দেখবেন যে শাহাদাত বরণকৃত যে সংখ্যাটা আমাদের 1000+, এইখানে এই ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের সংখ্যা অনেক বেশি। কিন্তু এই যে সুবিধাবঞ্চিত শ্রেণী, যারা কোনো কিছু না পাওয়ার আশায় তার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, ওদের কথা আসলে কেউ ওইভাবে ভাবে না, বা কোথাও কোনো মিডিয়ায়, কোনো পত্রপত্রিকায় বা কোনো আলোচনায় আপনি মানে ওনাদের নিয়ে কোনো কিছু বলতে শুনবেন না। তো আমার বিবেকে এটা নাড়া দিল যে আসলে জুলাই আন্দোলনের কারণে, এই পট পরিবর্তনের কারণে ওরা তো আসলে কোনো সুবিধা পায় নাই, ওদের কথা তো কেউ ভাবে না, বা এরকম কোনো উদ্যোগও দেখি না যে ওদের জন্য কিছু করা হবে বা ওদের জন্য কিছু করতেছে, এরকম কিছু দেখি না। দেখা গেল কি যে বিভিন্ন যারা জুলাই যোদ্ধারা, রাজপথে যাদের আন্দোলনের প্রমাণ আছে, ছবি আছে, বা বিভিন্ন আন্দোলন নিজেদেরকে স্টেক হোল্ডার দাবি করে, বিভিন্ন রাজনৈতিক দলের কল্যাণে তারা এখন জুলাইয়ের অনেক বড় কিছু, তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্রে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত। কিন্তু এই যারা নিঃস্বার্থভাবে রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে নামলো, অনেকে শাহাদাত বরণ করলো, ওনাদের জন্য আসলে আমাদের কিছু করা উচিত। সেই তাগাদা থেকে এই জুলাই মাস, যখন ছাত্র দলের এই জুলাই যোদ্ধাদের বা জুলাই আহতদের বা জুলাই শহীদদের পরিবারের সাথে যোগাযোগের বা খোঁজখবর নেওয়ার, তাদের কৌশলাদি বিনিময়ের বা সহযোগিতা করার কর্মসূচি মানে চলমান, তখনই আমি যোগাযোগ করলাম যে কারা এই ক্যাম্পাসের আশেপাশে বা এই ছিন্নমূল সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে কারা জুলাই আন্দোলনে রাজপথে ছিল।
আমার এদেরকে কালেক্ট করতে আমার এবং আমার টিমের প্রায় 1 সপ্তাহের বেশি সময় লেগেছে, কারণ আমরা সবাইকে এখানে আনি নাই। যাদের শুধুমাত্র জুলাই কন্ট্রিবিউশন ছিল, যারা জুলাই নিঃস্বার্থভাবে মাঠে নামছে, পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, মিটিং মিছিলে ছিল, এদের মধ্য থেকে ওনাদেরকে ইনভাইট করা হয়েছে যে আজকে আপনারা ভরপেটে এখানে খাবেন, মৌসুমি ফল খাবেন, যতক্ষণ খেতে পারেন ততক্ষণ খাবেন, এবং ভবিষ্যতে আপনাদের নানামুখী সুবিধা অসুবিধার বিষয় আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা সেগুলো আমাদের জায়গা থেকে, আমাদের সংগঠনের জায়গা থেকে, আমাদের পার্টির জায়গা থেকে আমরা সেগুলো আপনাদের জন্য সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। এবং যেহেতু মিডিয়াতে কথা বলছি এবং এই মিডিয়ার মাধ্যমে আমার সরকারের কাছে, আমার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যে যারা কোনো কিছু না পাওয়ার আশায় একেবারেই নিঃস্বার্থভাবে এরা রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে তখন কাজ করেছিল, অনেকে শাহাদাত বরণ করেছে, এদের জন্য যেন রাষ্ট্র কিছু একটা ভাবে, রাষ্ট্র যেন এদের উন্নত ভবিষ্যতের কথা একটু চিন্তা করে।